আসসালামু আলাইকুম, স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি, আমার জানা জ্ঞানগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা, সবসময় পাশে থেকে আপনাদের আমার জানা জ্ঞানগুলো যেভাবে শেয়ার করছি, আর আপনারা যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করছেন, যেভাবে আমাকে পছন্দ করছেন, আমাকে যেভাবে আপনারা লাইক করছেন, আমাকে আমার ভিডিওগুলো ইতিমধ্যে শেয়ারও হচ্ছে, আমার ভিডিওতে অনেক কমেন্টও হয়। পজিটিভ কমেন্টগুলো সবচেয়ে বেশি হয়, আলহামদুলিল্লাহ। আর নেগেটিভ কিছু কমেন্ট থাকে, যে কমেন্টগুলো দেখলে 1000 পজিটিভ কমেন্টে আর একজনের নেগেটিভ কমেন্টে পুরো 1000 কমেন্টই মানে ভেস্তে চলে যায়, একদম মনটা খারাপ হয়ে যায়। এমন কমেন্ট হয় যে কমেন্টে আসলে আমার ভিডিও দেখার পরে এরকম একটা কমেন্ট কেউ আশা করবে এরকম না। আবার যদি কেউ সেখানে প্রতিবাদ করে, দেখা যায় যে উল্টো তাকে আরও অনেক কথা বলা হয়। যাই হোক, বিষয়টা ব্যাপার না। যারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং যাদের ভালো লাগছে তারা তো পজিটিভ কমেন্ট করছেনই, আর দু একজন তো থাকবেই। ভাত খাইলে ভাত তো পড়বেই। হ্যাঁ, ভাত খাইলে তো ভাত পড়বে, কোনো ব্যাপার না। ভাত খাইলে দেখা যায় যে বড় মানুষেরও অনেক সময় ভাত পড়ে যায়, বাচ্চাদের তো পরেই, বড় মানুষের তো ভাত পড়ে যায়, সাইড দিয়ে একটা করে ভাত পড়ে, এগুলো তুলে আবার আমরা খাবো ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া সবার ভালোবাসা পেয়ে, দুই একজনের কথা শুনে কোনো ব্যাপার না। সবাই আমার পাশে থেকেছেন, অনেকে ফোন করে বলেছেন যে রনি ভাই, কে কী বললো, কে কী করলো, কে কী দেখালো, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি কী করছেন এবং আপনি আমাদের কী সহযোগিতা করছেন। আমার একটা ফোনের, আমার মোবাইলে যখন আমাকে ফোন করে, সে সময় যখন আমি ফোনের মাধ্যমে কিছু বলি তাকে, সেই সময় সে যখন উপকৃত হয়, যখন সে তার ওই ফোন দেওয়ার পরে যখন আমার কথা শুনে উপকৃত হয়, তখন কিন্তু সে আমার ভালোবাসার মানুষ হয়ে যায়। সে আমাকে ভালোবাসাতে শুরু করে এবং সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। আগামী দিনেও আপনারা আমার বিগত দিনে যেরকম আমার পাশে থেকেছেন, আমার অল্প দিনে আমার চ্যানেলকে আগায় নিয়ে যাচ্ছেন আপনারা, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করছেন, জিনুয়ান যে সাবস্ক্রাইব, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আপনারা আরও সামনে আমাকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিয়ে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে একটি কাজ দেখাবো, আসলে আমার কাজ থেকে নাকি কোনো কিছু শেখার নাই। যদি শেখার নাই থাকবে তাহলে কিন্তু আমাকে দেখে, আমার কাজ দেখে কিন্তু মানুষ উৎসাহিত হয়ে এত কিছু কিন্তু না। আলহামদুলিল্লাহ, সবাই আমাকে ফোন করে বলে যে ভাই, আপনাকে দেখে আজকে আমি এই জিনিসটা কিনেছি, আপনাকে দেখে আমি এই ডিভাইসটি কিনেছি, আপনাকে দেখে আমি এটা করেছি। আমি বলি নাই তাদেরকে কিনতে, তারপরেও তারা কিনেছে। কেন? বিগত দিনে অনেকেই অনেক কিছু কিনতে বলেছেন, হয়তো তারা সেইভাবে ওই জিনিসের প্রতি তারা আগ্রহী হয় নাই, হয়তো আমার কাজ এবং আমাকে দেখে তারা আগ্রহী হয়েছেন। এই জন্য তো একটা শুকরিয়ার বিষয়। সেজন্য সবসময় আমার আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে সবাই যাতে ভালো কাজ করে, দোয়াও করি। আর ফোনের মাধ্যমে হোক, মেসেজের মাধ্যমে হোক, যেভাবেই হোক আমি চেষ্টা করব আমার তরফ থেকে সবার পাশে থাকার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খাস করে আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবসময় যখনই সময় পাবেন, সব সময় বলতে আমাদের মোবাইল সেকশনে তো প্রচুর পরিমাণ সময় দিতে হয়, তারপরেও যখন সময় পাবেন সবাই ফ্যামিলিকে সময় দিবেন। ছোটো বাচ্চা থাকলে তাকে নিয়ে একটু ঘুরতে বের হবেন। সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের মাঝে বেঁচে থেকে, যতদিন বেঁচে আছি ততদিন বেঁচে থেকে যেন ভালো কিছু করতে পারি এবং আপনাদের সাথে কিছু ভালো বিষয়গুলো শেয়ার করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এই মুহূর্তে আমরা একটি কাজ দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সিম্ফনি একটি i10-এর একটি মাদারবোর্ড এখানে দেখতে পাচ্ছেন। আমি এখানে আইসি কাটার জন্য অলরেডি শুরু করে দিয়েছি। সবসময় আসলে প্রথম থেকে ভিডিও করা সম্ভব হয় না, অনেক সময় কাস্টমারের চাপ থাকে, অনেক সময় আত্মীয় স্বজন থাকে, অনেক সময় অনেকেই থাকে, যার কারণে মাঝখান থেকে ভিডিওটি শুরু করলাম। যাই হোক, তারপরেও চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও না দিতে পারলেও মাঝে মধ্যে আপনাদের পাশে থেকে কিছু কিছু কাজ আমার জানা জ্ঞান থেকে শেয়ার করার। এই মুহূর্তে আমরা এখানে কাটা শেষ হয়েছে, মোটামুটি লাস্টের পর্যায়ে গিয়ে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করলাম। এখন আমরা মাথাটিকে চেঞ্জ করে নেব। মাথাটি চেঞ্জ করে নেওয়ার পরে প্রথমে যে মাথা দিয়ে ছিল সেই মাথাটি দিয়ে আমরা সেই ফলটি দিয়ে আমরা মোটা মোটা যে ইয়াটা ছিল, আইসির উপরে যে মোটা অংশ থাকে সেটাকে কাটবো এবং নিচের অংশে যে সময় যাব সেই সময় আমরা একটু ধারালো কম এরকম মাথা যেটি থাকবে, এখানে অনেকগুলো মাথা দেয় আমাদের কাজ করার জন্য, সেই মাথাগুলো ব্যবহার করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কাজটি চলছে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা অবলম্বন না করলে কিন্তু আমরা আসলে একটা কাজ করতে গিয়ে অ্যাক্সেসই করে ফেলবো।
আর এক্সচেঞ্জ করা যাবে না, এক্সচেঞ্জ করলে কিন্তু আমাদের মাদারবোর্ডগুলো ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে আমরা সবসময় চেষ্টা করব আমাদের কাজগুলো যেন সহিভাবে পার হয় এবং সহিভাবে আমরা মাদারবোর্ডকে হেফাজত করে রাখতে পারি। পরবর্তী সময় আমরা ম্যাচুয়েট যে আইসি এখানে ছিল সেই আইসিগুলো যদি ম্যাচুয়েট করে আগে থেকেই আমরা ছবি তুলে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই কাজগুলো খুব সহজে করে নিতে পারবো। এখানে যে আইসি থাকুক, নষ্ট আছে সেটা পেস্টিং, সেটা কাটতে গিয়ে যদি মানে পেস্টিং আইসি টান দিয়ে উঠানোতে গিয়ে যদি আমাদের মাদারবোর্ডগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু আমরা কোনো ধরনের কোনো সেটই কিন্তু আমরা চালু করতে পারি না। সে সময় আমাদের অনেকটা সমস্যা হয় যে এত কষ্ট করে কাজটি ধরলাম, হ্যাং লোগো ছিল অথবা ফোনটি ডেট ছিল, তারপরে আমরা তুলতে পারলাম না পেস্টেড আঠার কারণে। তো পেস্টেড আঠা এভাবে উঠানোর পরে আমরা লাস্ট পর্যায়ে যখন হট গান দিয়ে এখানে হিট দেবো, বাড়তি যে আঠা থাকবে সেটাকে তো আমরা আগে কেটে ফেলবো, আর নিচের অংশে কিছু কিছু হালকা আঠা থাকবে সেটাকে আমরা টুইজারে মাথা দিয়ে অথবা আয়রনের সাহায্যে, সোল্ডারিং উইকের সাহায্যে আমরা কিন্তু এটাকে সহজেই ফিনিশিং দিতে পারবো। এবং পরবর্তী সময় আমরা এখানে ইনটেক একটি আইসি লাগালে কিন্তু আমাদের কাজটি সুন্দরভাবে হয়ে যাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাড়তি রাংগুলো যে মাদারবোর্ডের সাথে লেগে আছে আঠা সহ, সেগুলোকে আমি টুইজারের মাথা দিয়ে আস্তে আস্তে খসে 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 কিন্তু তোলার চেষ্টা করছি। দেখুন অনেক সুন্দরভাবে একটা মাদারবোর্ড থেকেও কিন্তু বল আইসির সাথে অথবা আমরা টুইজারের সাথে যখন করছি, এগুলো কিন্তু নরম হয়ে উঠে আসছে। পাওয়ার আইসি অনেক সময় পেস্টেড ফুল থাকে, সেটাকে এভাবে আমরা করে নিতে পারবো। এবং ইএমএমসি কিন্তু সাধারণত চাইনিজ ফোনগুলোতে কিন্তু পেস্টিং বর্তমান সময় দিচ্ছে, জানেন আপনারা। আগে কিন্তু এগুলো থাকতো না, বর্তমান সময় সবগুলো পেস্টিং আঠার কাজ আমরা বেশি পাইতাম। আসলে এমন সময় ভিডিওটি করেছিলাম যে সময় আসলে সম্পূর্ণ আইসিগুলো উঠানো দেখানো সম্ভব হয় নাই। আর i10 প্লাস যে আসলে পাওয়ার আইসি আর ইএমএমসি পেস্টিং থাকে না, শুধুমাত্র সিপিইউটা পেস্টিং করা থাকে। i10 প্লাস এই ধরনের ফোনগুলোতে পেস্টিং করা থাকে। আমরা মেশিন দিয়ে কেটে ফেলবো আইসিকে, এরপরে যদি সিপিইউ আইসি খারাপ থাকে তাহলে কেটে ফেলে কিন্তু আমরা ভালো একটা আইসি লাগাবো। এখানে কাজ করতে গেলে আশেপাশে কোনো ধরনের কম্পোনেন্টের সাথে এই রাংযুক্ত যে গুঁড়োগুলো আছে আইসির গুঁড়ো, এগুলো জানি লাগে না সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের। আমরা একটু একটু ওয়াশ করে নেব, বাড়তি বাড়তি জিনিসগুলোকে ওয়াশিং করে দেব। দেখুন ওয়াশিং করার পরে কিন্তু আমাদের এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে পরিষ্কার করার জন্য আমরা এখানে যে কোনো জিনিস ব্যবহার করতে পারি, তরল জাতীয়। মোটামুটি পরিষ্কার হয়েছে। আমরা এখানে সোল্ডারিং উইক দিয়ে যদি আমরা আয়রনের সাহায্যে কাজ করি তাহলে আরও ভালো হবে ইনশাল্লাহ। আমরা একটি আয়রন নেব এবং এখানে রজন দিয়ে সোল্ডারিং উইক যেটি আছে আমাদের আইসির নিচে ঘষার জন্য, সেটাকে ব্যবহার করব আয়রনের সাহায্যে। এভাবে যখন ঘষবেন, ঘষলে গারে নিচের অংশে যত আঠা থাকুক সেটা কিন্তু সোল্ডারিং উইকের মাধ্যমে কিন্তু একেবারেই পরিষ্কার হবে। এমনভাবে ব্যবহার করতে হবে আশেপাশে কোনো একটা কম্পোনেন্টের সাথে সোল্ডারিং উইকের মাধ্যমে যাতে কম্পোনেন্ট উঠে না আসে। যদি কাজ করতে গিয়ে দু একটি কম্পোনেন্ট উঠে আসে, আমরা কিন্তু প্রথমে পিকচার উঠায় নেব। পিকচার উঠে নিলে কিন্তু কোথায় কোন ধরনের কম্পোনেন্ট থাকবে সেটা কিন্তু আমরা মিনিশেই বুঝে সেখানে লাগিয়ে দিতে পারবো অন্য একটি মাদারবোর্ড থেকে। কোনো সমস্যা নাই, হয়ে যাবে আমাদের কাজ। সবগুলো আইসিতেই আমরা একটু করে সোল্ডারিং করে দেব, তাহলে আমাদের কাজটি আরও নিখুঁত হবে। গত দুদিন হলো মোটামুটি সারা বাংলাদেশেই বৃষ্টির আবহাওয়া হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে সিরাজগঞ্জে প্রচুর বৃষ্টি হয়েছে। আমি কারেন্টের জন্য অনেক কাজ মিসিং করে ফেলেছি, যার কারণে দুদিন হলো কোনো ভিডিও দিতে পারছি না। ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকার এবং নিত্য নতুন কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার। আমরা আরও ভালোভাবে পরিষ্কার করে নেব। কাজের আগে যদি মাদারবোর্ডকে আমরা ক্লিন করতে পারি, ওয়াশ করে ধুয়ে নিতে পারি, একদম পরিষ্কার করে নিতে পারি, তাহলে আমাদের কাজগুলো আরও নিখুঁত হবে, নিখুঁতভাবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন মাদারবোর্ড একেবারেই ক্লিন। এই মুহূর্তে সাইটে আমরা বাড়তি কিছু আঠা দেখতে পাচ্ছি, সেটা না উঠালে হবে। আমরা জাস্ট এখন এখানে 3টি আইসি লাগিয়ে দিলে আমাদের কাজটি হয়ে যাবে। এখানে আমরা ইএমএমসি, সিপিইউ, পাওয়ার আইসি। সিপিইউ ছিল MTK 6580, পাওয়ার আইসি 6350V, আর ইএমএমসি ছিল স্যামসাং কোম্পানির। আমরা এখানে 3টি আইসি
একটি পার্টিশন করতে হয়েছে। সিপিইউ আইসি তো এমনিই পার্টিশন করতে হয় না, সিপিইউ তো সিপিইউর কাজ যেটা হচ্ছে প্রসেসিংয়ের ব্যাপার। আর এখানে পাওয়ার আইসি আমরা লাগালাম, সিপিইউ এমএমসি সবগুলো আইসি একই সাথে লাগিয়ে আমরা এখানে কাজ করব ইনশাল্লাহ। আসলে এই ধরনের কাজ করতে গেলে যাদের হাতের অ্যাক্টিভিটি ভালো তারা কিন্তু এভাবে কাজ করতে পারবেন। এছাড়া যারা কাজ করবেন তারা একটি করে আইসি লাগাবেন, এর পরবর্তী আরেকটি আইসি লাগানোর চেষ্টা করবেন। ভিডিওগুলো লম্বা হয় যার কারণে একটু টেনে দিয়ে পরবর্তী সময় আমি এভাবে ভিডিওগুলো করার চেষ্টা করব। তাহলে হবে কি আপনারা কাজগুলো আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে যে কম্পোনেন্টগুলো বাড়তি আয়রনের মাথায় অথবা ঘষার সময় উঠে গিয়েছিল সেটাকে আমরা অন্য ভর্তি লাগিয়ে দেবো। এই মুহূর্তে আমরা ফোনটি অন করে দেখার চেষ্টা করব। আমি আরও যে ব্যাপারগুলো ছিল পার্টিশনে সেগুলো দেখাতে পারলাম না, এই জন্য আন্তরিক দুঃখিত। সবসময় ফুল ভিডিও করা সম্ভব হয় না, হয়তো এই ভিডিও থেকে কিছুটুকু হলেও আপনারা জানতে পারবেন যে আসলে কী ধরনের কী কাজ করা যায়। আর মেশিন দিয়ে আইসি কাটার পরে আসলে কাজগুলো হয় কিনা সেই বিষয়ে হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বিগত দিনেও দেখাইছি, সামনে আরও দেখাবো ইনশাল্লাহ। ব্যাটারিটি চার্জ আছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যাটারি মোটামুটি চার্জ আছে, যে চার্জটি থাকলে ফোনটি রান হওয়ার মতো অবস্থায় থাকবে। আমরা একটু ব্যাটারিটি পরিষ্কার করে নিলাম এবং অন করে দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ফোনটি অন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি কাজ সঠিকভাবে পার করার তৌফিক দেয় এবং কাস্টমারের হাতে তুলে দেওয়ার তৌফিক দান করেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ফোনটি অন হয়ে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে ফোনটি ফুললি অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফোনটি ফুল অন হয়ে গেছে। সিম্ফনি নিউ এক্সপিরিয়েন্স এই ধরনের কিছু লেখা আসছে, আমরা একটু অপেক্ষা করব। ফোনটি দেখতে পাচ্ছেন যে ব্যাটারি লো দেখাচ্ছে এবং ফোনটি কমপ্লিটলি রান হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফোনটি রান হয়ে গেছে। আমরা টাচটি কাজ করে কিনা সেই বিষয়ে দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন টাচটি কাজ করছে, সুন্দর একটি কাজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি কাজটি দেখে কিছুটুকু হলেও উপকৃত হবেন, ফুল উপকার হবেন এরকম কোনো ভিডিও আমার নাই। অনেকে এরকম বলেন যে এই সমস্ত ভিডিও দেখে সময় পাস, এগুলো ভিডিও দেখে কোনো কাজের না। যাদের কাজে লাগবে তারা দেখবেন, যাদের কাজে লাগবে না তাদের দেখার দরকার নাই, কোনো সমস্যা নাই। সকালে ভালো থাকবেন, দোয়া করবেন। যাদের ভালো লাগে তারাই আমার ভিডিওগুলো দেখে, এছাড়া ভিউ হয় না, আমি খেয়াল করে দেখেছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজ করে দোয়া করবেন, আপনাদের মাঝে বেঁচে থেকে আমার জানা জ্ঞানগুলো শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহ।